আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে ফার্মের ফাঁকে, ফাঁকে নিজেরে সময় দেওয়া লাগে, ঠিক না? তো আসলে কিছুদিন ধরে বের হইতে পারতেছি না। আর গত ২ দিন আমি ফার্মের কোনো ভিডিও দিতে পারতেছি না। তো আজ চিন্তা করলাম বিকালবেলার কাজটা সকাল, সকাল শেষ করি। তাই ছোট ভাই একটা আছে, শহরে থাকে। ওরে বললাম, রুবেল একটু সময় দিও ভাই, এরে একটু ঘুরবো আজ। ঠিক আছে? তো আর আমার এক খালারও একটু আজ কাজ আছে শহরে, ওই স্বপ্নতে যাবে। আর উনি একটু রুগী দেখতে যাবে। তো খালার গাড়িটা তো বন্ধ থাকে, ওনার ড্রাইভার নাই। তো আমি মাঝে মধ্যে আসলে ওনারে একটু সময় দেই যখন আমি ফ্রি থাকি। হ্যাঁ, তো আজ সন্ধ্যাবেলা, সন্ধ্যার পর বের হয়ে গেলাম। যেই কাজ সেই কথা, কি বলবো, রুবেলরে নিয়ে একটু এনজয় করতেছি। ঠিক আছে? ওই খালারে একটু স্বপ্নতে নামাইয়া দিছি। আর নামাইয়া দিয়ে এখন চিন্তা করলাম, খালা তো আসলে স্বপ্নতে যে নামাইছি এত দূর হেঁটে আসতে পারবে না। তো আমরা একটু গাড়িটা ঘুরাইয়া নিয়ে উনার পাশেই চলে আসি। আর পাশে আপনাদেরকে একটু বিনোদন দেই। একটু দেখেন আপনাদের মায়ার আলমগীর ভাই কি করতেছে। আসলে এটাও আমার একটা জব। হ্যাঁ, এটা ছোট্টখাট্ট আমার একটা জব। আমি ফার্মের ফাঁকে আমি যখন ফ্রি থাকি, সময় থাকে, ওই সময়টা আমি খালারে দেই। হ্যাঁ, মাস শেষে আসলে উনিও আমাকে একটা স্যালারি দেয়। আসলে এটা লুকানোর মতো কিছু নাই। আমি এটার থেকে একটা স্যালারি পাই। আর আমার ফার্মটা তো চলতেছে, আপনারা জানেন। আসলে ভাই কষ্ট নিয়েই জীবন। জীবন মানেই যুদ্ধ। যুদ্ধ করতে পারবেন, আপনি সফলতা পাবেন। ঠিক আছে? কিন্তু এই যে আমি অনেক সময় দেখা গেছে খালার অনেক সময় যে দিনের বেলা একটু কাজ থাকে, ওই কাজটা আমি সময় কখন দেই? যখন যে আমার সকালের কাজটা আমার ১১টার পর শেষ হয়ে যায়। দুধ-টুধ দোয়া শেষ হয়ে গেলে শেষ হয়ে যায়। ঠিক আছে? আমার ১১টার পর ওই কাজটা শেষ হয়ে যায়। তখন আমি ১১টার থেকে আবার ৩টার ভিতরে আমি একটু, যেদিন দিনে সময় থাকে, খালারে একটু সময় দেই। হ্যাঁ? এরপর যদি দেখা যায় দিনে আমার কোনো সময় নাই, আমি বলি যে, "খালা আজকে দিনে সময় নাই, হয়তো রাত্রে আপনারে সময় দেব। মাগরিবের পরে যেদিকেই যান, মাগরিবের পরে আপনাকে নিয়ে বের হব।" ঠিক আছে? তো আসলে আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি। এই যে আমি ছোট্ট একটা জব করি, এইটাও আমার একটু আমার ফ্যামিলির একটা যোগান হয়। হ্যাঁ, কারণ দেখেন ফার্ম থেকে আমি যেইটাই পাই, আলহামদুলিল্লাহ, ফার্মের ওইটা দিয়ে আমার স্টাফ চলতেছে, আমরাও চলতেছি। তো এইটা দিয়া, এই যে খালায় যেই স্যালারিটা আমারে দেয়, ওইটা দিয়েও আমার কিছুটা হইলেও আমার একটু হেল্প হয়। হ্যাঁ, আসলে ভাই কি বলবো, আমি তো আর বড় লোকের ঘরের সন্তান না। হ্যাঁ, আমি আসলে গরিব ঘরের সন্তান, আপনারা সবাই জানেন। হ্যাঁ, সবাই জানেন। আমি ছোটোর থেকে আসলে কষ্ট করে আসতেছি, কষ্ট করছি, এখনও করে যাইতেছি। তো আল্লাহর হুকুম, আল্লাহ এখন যেতটুকুই সুখ দিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমার তো ঘোরাঘুরির পর আসলে এখন কি বলবো, এই যে দেখাইতেছি আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের সিলেটের বারুদখানা এরিয়া। বারুদখানা এরিয়াতে বর্তমানে আছি। এই যে সুজা গেলে আপনার এটা জিন্দাবাজার, জিন্দাবাজার, বারুদখানা, হাওপাড়া। হ্যাঁ, এই এরিয়াতে আছি বর্তমানে। তো আমার যে সন্ধ্যাবেলার পর জবটা, এই জবটা আজ আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখেন আলমগীর ভাই আসলে কি করে। হ্যাঁ, আলমগীর ভাই ফার্মও চালায়, জবও করে, আবার আমার ফার্মে আবার স্টাফও আরেকজন রাখছি। তো আল্লাহর হুকুম সব কিছু। আমিও এক জায়গায় জব করি, আর আমার ফার্মেও আরেকজন জব করে। ঠিক আছে? তো এইটাই। তো আপনারা যে যে স্থানেই থাকেন, আপনারা চেষ্টা করবেন যে অলসতা না কইরা আপনারা কাজ করতে পাই। বুঝছেন? কষ্ট করবেন, মিষ্টি পাবেন। কষ্ট করবেন না, মিষ্টি পাবেন না। দেখেন আমি যদি এই যে
পার্ট টাইম এই জবটা যদি না করতাম, আমি চাইলে না করলেও চলে, আমি ঘরে বসে আরাম করলেও চলে, ঠিক আছে, ঘরে বসে আরাম করলেও চলে, কিন্তু আমি চেষ্টা করছি যে এই আরাম না কইরা আমি যদি একটু কষ্ট করি তাহলে মাস শেষে আমি এখান থেকে একটা স্যালারি পাইতেছি, ঠিক আছে, এখান থেকে একটা স্যালারি পাইতেছি, ওই স্যালারিটা দিয়ে আমার রুবেল কি বলতেছে আমাকে, আমি বলতেছি তুমি গাড়িতে বসো, সে বলতেছে ভাইয়া আমি নামবো নাকি, ওই খালারে রাস্তার ওই পাশ থেকে আনতে হবে, তো উনারে স্বপ্নতে নামাইছি। তো আসলে উনি ওনার সাথে ওই যে স্বপ্নর একজন স্টাফ ভাই আছে, উনি হেল্প করতেছে, উনি কিছু বাজারহাট করছে, তো ওই স্টাফটা একটু হেল্প করতেছে, ঠিক আছে। তো হেল্পের জন্যে মানে রুবেল বলছিল যে ভাইয়া আমি কি খালারে কি নিয়ে আসবো নাকি, আমি বললাম না, তুমি থাকো গাড়িতে, আমি নিয়ে নিতেছি আমি, হ্যাঁ, এই পাশে খালারে একটু তুলে নিলাম, ওইদিকে আবার এই যে ওনারে স্টাফ রেট। তো আসলে এই যে এখন আবার আমার ড্রাইভ করা শুরু হয়ে গেল, আপনারা দেখেন আমরা এখন বর্তমানে এই স্বপ্নটা পড়ছে বারুদখানা, বারুদখানার থেকে আলহামদুলিল্লাহ এখন আমরা রওনা দিতেছি, আমরা যাব আমাদের ঐতিহ্যবাহী হাওয়াপাড়া এরিয়াতে। এই হাওয়াপাড়া আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে হাওয়াপাড়াতে। এই হাওয়াপাড়াতে আমি অনেক দিন আমার আমেরিকার বসের সাথে ডিউটি করছি, যে বাম পাশে একটা গড়কন্যা ছিল, ওইটাতে অনেক সময় আসতাম আমরা। এই যে এখন ডাইন পাশে দেখবেন আমাদের হাওয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, এই যে ডাইন পাশের এটা হাওয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। তো এখন আমরা হাওয়াপাড়া এরিয়াতে আছি, আপনারা দেখেন, আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি রাত্রের যে আমার জবটা শেয়ার করতেছি, আপনারা দেখেন। আসলে কথার ভিতরে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কি বলবো। আর এই যে আমার রুবেল ভাই কিছু জিনিস দেখায় দিতেছে আকাশের উপর দিয়ে, এখানে একটা বড় টাওয়ার আছে, এটা এই যে একটা টাওয়ার আছে এই যে বাম পাশে অনেক বড়, হ্যাঁ। তো এটা প্রথম ছিল গুলজার টাওয়ার, এখন নাম হয়তো চেঞ্জ হয়েছে, কি আপন টাওয়ার না কি বলে, আচ্ছা এটা আমি সঠিক এখনো নামটা জানতেছি না। আর এই যে